মাঝে হরিনাম সংকীর্তন সমাপন করে মহাপ্রভু আমার অন্তরঙ্গ ভক্ত সঙ্গে করতেন প্রেমরস আস্বাদন, আর বহিরাঙ্গ ভক্তের সঙ্গে করতেন হরিনাম সংকীর্তন। শ্রীবাস আঙিনার মাঝে নিশি জাগরণ কীর্তন সমাপন করে শ্রীবাস আঙিনায় বসে হঠাৎ নিতাই চাঁদকে কাছে ডেকে বললেন, শ্রীপাদ, আজ আমি তোমায় এক গুরু দায়িত্ব দেবো শ্রীপাদ। নিত্যানন্দ প্রভু বলছে, সে আবার কি রে ভাই, গুরু দায়িত্ব? তাও আবার দিবি কাকে না আমাকে, যাকে জগৎ পাগল বলে? তাও মা, পাগলকে গুরু দায়িত্ব দেওয়া যায়? হ্যাঁ, বলে হ্যাঁ রে ভাই, পাগলকে কি গুরু দায়িত্ব দেওয়া যায়? বলে ওই গুরু দায়িত্ব নয়, অন্য কাউকে দে, আর না হলে তোর দায়িত্ব তুই পালন কর। গৌর হরি বললেন, ওগো দাদা গো, যে দায়িত্বই আমি তোমায় দিচ্ছি এ জগতের কেউ পালন করতে পারবে না দাদা, এমনকি আমিও পালন করতে পারবো না। এই গুরু দায়িত্ব যদি কেউ পালন করতে পারে সে কেবলমাত্র তুই, তাই নাকি? তাহলে বল ভাই, বল দেখি কি সেই গুরু দায়িত্ব? শোনো দাদা, আজ হতে তুমি নয়নে দেখিবে যারে, হরিনাম প্রেমে বিলাইবে তারে। শোনো দাদা, কোনো জাতিভেদ করবে না, বর্ণভেদ করবে না, দেখবে না হিন্দু না মুসলিম, ব্রাহ্মণ না চণ্ডাল, শিক্ষিত না মূর্খ, মানব না পশু, নারী না পুরুষ, সামনে যাকে পাবে তাকেই হরিনাম দিয়ে প্রেম ধনে তুমি ধনী করবে। ভাইয়ের আদেশে নিতাই চাঁদ আমার ভক্তগণ সঙ্গে করে নদিয়ার পথে পথে মা হরিনাম প্রেম বিতরণ করছে। গৌর হরি জানতেন তার একার পক্ষে হরিনাম প্রেম বিতরণ করা সম্ভব নয়, তাই তিনি দয়াল নিতাই চাঁদকে দায়িত্ব দিলেন। নিতাই চাঁদ বলছে, ভাই, এই কলিযুগে হরিনাম হলো বড় তিতা, তেতো। তেতো জিনিস কেউ খায়? বাচ্চারা খায় না? উচ্ছে, নিম পাতা, কালমেঘের বড়ি বা কালমেঘ পাতা খাওয়ানো যায়? মায়েদের কত কষ্ট করতে হয় বলুন তো। তা ছেলে মেয়েরা খাবো না বললেও কিন্তু মা ছাড়ে না। কেন ছাড়ে না? কারণ মা জানে ওর মধ্যে কি গুণ আছে। তেমনি এই হরি নামের মধ্যে কি গুণ আছে। শোনো দাদা, আমার সন্তানরা জানে না, কিন্তু আমি জগৎ পিতা, আমি তো জানি। তাই ছলে বলে কৌশলে, হেলায় ছেত্রায় অবহেলায়, যেভাবেই হোক এই হরিনাম তোমায় বিতরণ করতেই হবে। প্রথমে বদনে বলবে, ওলি কলির জীব হরিব হরিব, যদি না বলে তখন বক্ষ মাঝে জড়ায় ধরে বলবে, ওরে কলির জীব একবার হরি, ওরে কলির জীব একবার হরি। তাও যদি না শুনে দাদা, তখন চরণ দুখানি জোরে বলবে, ওরে কলির জীব, যদি কলিতে উদ্ধার পেতে চাস তাহলে একবার শুধু বদনে হরি বল। কারণ এক হরি নামে যত পাপ করে, পাতকের সাধ্য নাই তত পাপ করে। যেভাবেই হোক কলির জীবকে হরিনাম বলাতেই হবে। আজ নিতাই চাঁদ পথে বেরিয়ে যাকে দেখে ছুটে গিয়ে তাকেই বলে, ওরে ওরে কলির জীব একবার হরি বল, একবার হরি বল, শুধু বদনে একটিবার হরি বল। কেউ কেউ বলেছে, দেখেছো পাগলের কাণ্ড দেখো, কথা নেই কিছু না, দৌড়ে দৌড়ে আসছে আর বলছে হরি বল হরি বল, মুখে বলে হচ্ছে না, আবার জড়িয়ে ধরছে। তাও যদি না হয় চলো, আরে বাবা তোমার হরি তুমিই বলো। বলে আমার হরি আমি তো বলছি। ওরে হরি যে তোদেরও, তোরাও বল। বেশ, তা নয় বললাম, কিন্তু হরি বললে আমাদের কি? যদি একবার হরি নাম করতে পারিস সকল জ্বালা জুড়িয়ে যাবে, আর কোনো জ্বালা থাকবে না। মাগো, বংশে যদি একটা সন্তান কৃষ্ণ ভক্ত বা গৌর ভক্ত হয়, সন্তানের মতো যদি সন্তান হয়, তাহলে সেই সন্তান শুধু পিতৃকুল নয়, পিতৃকুল মাতৃকুল 14 পুরুষকে উদ্ধার করে দেয়। একজন যদি ভক্তের মতো ভক্ত সন্তান হয়, তাহলে 14 পুরুষ উদ্ধার হয়ে যায়, পিতৃকুল মাতৃকুল 2 কুলে। যদি সে কৃষ্ণকে ভালোবাসতে পারে, ভগবানকে ভালোবাসতে পারে।
এ জগতে আমরা যেমন ভালোবাসার কাঙাল, তেমনি ভালোবাসার ছড়াছড়িও অনেক আছে মা। কিন্তু আদেও কি সেগুলো ভালোবাসা? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, এই জগতে ভাঙা বাসা আছে কিন্তু ভালোবাসা নেই। কত বড় কথা! বলছে এই জগতের ভালোবাসা বলে কিছু নেই, এই জগতে যেটা আছে সেটা হলো ভাঙা বাসা। তাই ভগবান কি বলছে? ভগবান বলছে, হে জি, এমনি এমনি তো এমন সুন্দর মানব দেহ তুই পাসনি, অনেক কষ্ট করতে হয়েছে, অনেক কষ্ট করেছি মা। শুধু এমনি এমনি এত সুন্দর দেহ নিয়ে এই ধরাধামে আমরা আসিনি, আমাদের অনেক কষ্ট করতে হয়েছে, অনেক কুল ঘুরতে হয়েছে। বৃক্ষকুলে 20 লক্ষ বার জন্ম নিয়েছি, জলের পোকা হয়ে 9 লক্ষ বার জন্ম নিয়েছি, কৃমিকীট হয়ে 11 লক্ষ বার জন্ম নিয়েছি, পক্ষীকুলে 10 লক্ষ বার, পশুকুলে 30 লক্ষ বার, এই পর্যন্ত 80 লক্ষ জন্ম পেরিয়েছি। 4 লক্ষ মনুষ্য জন্ম, তাও কোনো জন্মে ছিলাম বোবা, কোনো জন্মে কালা, কোনো জন্মে অন্ধ, কোনো জন্মে হাত ছিল না, পরিপূর্ণ তো সেবা দিতে পারেনি মা। ভগবানের চরণে কত কেঁদেছি, কত সেরেছি, দয়াময়। যদিও বা মানব জন্ম দিলে, দেব দুর্লভ জন্ম মানব জন্ম, যে জন্ম দেবতারা বাঞ্ছা করে, তারাও ভাবে হায় রে যদি মনুষ্য জন্ম নিয়ে ধরাধামে যেতাম, তবে আমরাও বদন ভরে ভগবানের নাম করতে পারতাম, আমরাও 2 হাত দিয়ে ভগবানের চরণে সেবা করতে পারতাম। যে জন্ম দেবদেবী বাঞ্ছা করে, সেই দেব দুর্লভ জন্ম নিয়ে এই ধরাধামে আমরা এসেছি মা। কেন এসেছি? শাস্ত্রে বড় বড় করে বলে দিলে, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আই। এসেছি আমরা কৃষ্ণের দাস হতে, কিন্তু মায়ার সংসারের বেড়া জালে আবদ্ধ হয়ে আমাদের আর কৃষ্ণের দাস হওয়া হয়নি মা। আমরা সবাই মায়ার দাসে কৃষ্ণের দাস আর হতে পারি। অথচ ভগবান কত দয়াময়, করুণাময়, কৃপাময়। তিনি বলছেন, যেটা যে ঘরটাতে বাস করছি সেটা তো ঘর নয়, ওটা হলো ভাড়ার ঘর, মানে বাসা। যাদেরকে আপন মনে করছি, স্বামী স্ত্রী সন্তান পিতামাতা আত্মীয় স্বজন পরিজন বন্ধু বান্ধব, এরাও তো ভাড়া। যে দেহটার মধ্যে আছিস, যে দেহটাকে নিয়ে এত গর্ব এত অহংকার করছিস, সেই দেহ তো তোর নয়, এই দেহ তো ভাড়া। তাহলে যে বাসাটায় আছি ওটা ভাড়া, আশপাশে যাদের আপন মনে করছি তারা ভাড়া, দেহটাও ভাড়া। তাহলে সবটা যদি ভাড়ার হয়, আমিটাকে? ভগবান বললেন যে আমি হলো তোর হৃদয় মাঝে বিরাজমান ওই সূক্ষ্ম আত্মা, যে তোকে দেখতে সাহায্য করছে, শুনতে সাহায্য করছে, কথা বলতে সাহায্য করছে, সেবা করতে সাহায্য করছে, ওই সূক্ষ্মরূপী আত্মা, সেই হলো আমি। ইহ জগতে বাড়িতে যদি ভাড়া দেয়া হয় মা, এগ্রিমেন্ট শেষ হয়ে গেলে বাবা বাড়ির মালিক উঠে যেতে বলে, তখন সেই ভাড়াতে 2-3 মাস সময় চায়। বলে কি যে আমাকে 2-3 মাস সময় দিন, একটা বাসা দেখে আমার উঠে যেতে সময় লাগবে। তাহলে ওই জাগতিক জগতের মালিক 2-3 মাস সময় দেয়, কিন্তু এই দেহ মালিক, দেহটা যে ভাড়া করে বসে আছি, এই দেহের যে মালিক, তার যখন মনে হয় যে এই দেহ বাসা থেকে উচ্ছেদ করবে, তখন একটা সেকেন্ডও সে সময় দেয় না, এই প্রাণটাকে নিয়ে চলে যায়। কোথায় যায় মা? যমপুরী। যমপুরীর 2টো দিক আছে, একটা হচ্ছে ধর্মরাজ আর একটা হচ্ছে যমরাজ। যারা ভালো কাজ করে, সততা সত্যতা নিষ্ঠার পথে থাকে, গুরুজনদের সম্মান করে, পিতামাতাকে দেবতা জ্ঞানে ভক্তি শ্রদ্ধা করে, তারা যায় ওই ধর্মরাজের ওইখানে। তারা যখন যায় তখন তারা সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে যায়, সুন্দর সরোবর দেখে, সুন্দর বাগান দেখে, ভালো ভালো জিনিস দেখতে দেখতে তারা যায়। কিন্তু যারা পাপাচার করে, ব্যভিচার করে, অনাচার করে, এমন দুর্লভ মনুষ্য জন্ম পেয়েও যারা
যারা ভগবানের সামনে কোনোদিন হাত জোর করে মাথা নিচু করে প্রণামটা পর্যন্ত করে না, যারা বৃদ্ধ বাবা মাকে কষ্ট দেয়, যন্ত্রণা দেয়, তারা যায় যে পথে, সেই পথে শুধু বাধা বাধা বাধা। তারা যায় বৈতরণী নদী পার হয়ে, সেখানে হাঙর আছে, সেখানে কুমির আছে, বিষাক্ত জলের পোকা আছে, সেখানে লাভা পড়ছে। সেই বিষাক্ত জায়গা পেরিয়ে, সেই কঠিন জায়গা পেরিয়ে তাদের যেতে হয়। এবার যখন জমপুরিতে পৌঁছায়, 4টে দরজা, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, যারা তার মধ্যেও একটু ভালো কাজ করেছে, উত্তর পূর্ব পশ্চিম দিকে যারা তারা যায়। আর যারা জীবনে কোনোদিন ভালো কাজ করলো না, তাদের জন্য খোলা রাখা হয় যমরাজের ওই দক্ষিণ দুয়ার, তাকে ওই দক্ষিণ দুয়ারে নিয়ে যাওয়া হয়। তাহলে এই যে দেহটা ভর করে আছি মা, কতটুকু সময়ের জন্য আছি তা আমরা জানি না। ভগবান বলছে যেটুকু সময় পেয়েছিস এই ভাড়াটেদের মধ্যে ভাগ না করে তোর ভালোবাসাটা তুই আমায় দে। মন মহাভবতু, তোর মনটা তুই আমায় দে, তোর ভালোবাসাটা তুই আমায় দে। আমার স্তুতি কর, আমার বন্দনা কর, আমায় মালা চন্দন কর। ভগবান চাইছে আমাদের থেকে। কেন চাইছে? কেন চাইছে মা? ভগবানের কি কম পড়ে গেছে? হ্যাঁ, তা কম পড়লে তো চাইবেই। চাইবে কিসের জন্য? স্বভাবের জন্য। তা বেদ শাস্ত্রে বলছে ভগবান হচ্ছে পূর্ণ, পূর্ণ থেকে পূর্ণতম, পূর্ণতম থেকে পূর্ণতর, পূর্ণতর থেকে পূর্ণ বেদম। যে শুধু পূর্ণ পূর্ণ পূর্ণ, বলি তার ভালোবাসার কি দরকার? স্তুতির কি দরকার? মালা চন্দন দিয়ে সম্মানের কি দরকার? বাবা কিন্তু তাও সে চাইছে। কেন চাইছে? কারণ সে বলছে যে তুই যদি ভালোবাসাটা আমায় দিস, আমি সেটা কোটি গুণ তোকে ফিরিয়ে দেব। তুই আমায় ভালোবাস, জগতের মানুষ তোকে ভালোবাসবে। তুই আমায় সম্মান কর, জগতের মানুষ তোকে সম্মান করবে। তুই আমার স্তুতি কর, জগতের মানুষ তোর স্তুতি করবে। প্রমাণকে এসি ভক্তি বেদান্ত প্রভুপাদ। প্রভুপাদের কথা আপনারা সবাই জানেন। দেখুন, নাম শুনেই হাত জোর করে প্রণাম করছে। হ্যাঁ, এই প্রভুপাদ বাবা 70 বছর বয়সে মাত্র একটা শ্রীখণ্ডকে সম্বল করে একরকম বিনা অর্থে চলে গেছিলেন আমেরিকা। একটা পার্ক আছে, যেই পার্কটা মদ আর উচ্ছৃঙ্খলতায় ভরা। প্রত্যেক দিন সন্ধ্যেবেলা ওই পার্কে বসে 3 ঘন্টা করে তিনি হরিনাম করতেন। কি নিয়ে গেছিলেন? একটা শ্রীখণ্ড নিয়ে গেছিলেন, গৌর নাম নিয়ে গেছিলেন, আর কৃষ্ণ চরণে পূজা প্রণাম স্তুতি নিয়ে গেছিলেন। ভগবান কোটি গুণ ফিরিয়ে দিয়েছে। আজ সারা জগৎবাসী প্রভুপাদের নাম শুনলে প্রণাম করে, ঘরে রেখে তার স্তুতি করে, তার বন্দনা করে, তাকে মালা চন্দন করে। করে না? অনেকে করে। আজকে ইস্কন মন্দির আমাদের ধর্মটাকে বাঁচিয়ে রেখেছে। মা অনেক কীর্তনিয়া এখন কীর্তন করতে নেবে, কীর্তন তো করে, কিন্তু কীর্তন করতে এসে ভগবানের নাম না করে, নিজের ধর্মকে বড় না করে, নিজের ধর্মকে ছোট করছে, অন্যান্য ধর্মকে বড় করছে। কেন করছে? না ইউটিউবে ভিউজ বাড়াবে, টাকা কামাবে। আমি নাম ঠিক বুঝতে পারছেন, আমিও শুনেছি। তারা কি বলছে? তারা আমাদের সনাতন ধর্মকে ছোট করে তারা ইসলাম ধর্মকে বড় করছে। বলছে কি, ইসলাম ধর্মে ছোট ছোট বাচ্চারাও প্রত্যেক দিন সকাল সন্ধ্যা মসজিদে গিয়ে নামাজ পড়ে। তা আপনাদের উদ্দেশ্যে আমার প্রশ্ন মা, আমাদের ঘরের বাচ্চারা কি মন্দিরে যায় না? আমাদের ঘরের বাচ্চারা কি তুলসী তলায় হাত জোর করে প্রণাম করে না? ঠাকুরের সামনে বসে প্রণাম করে না? মা যখন সন্ধ্যাবেলা সন্ধ্যা প্রদীপ দেয়, মায়ের সাথে গিয়ে প্রণাম করে না? সেই সব কীর্তনিয়ারা যারা আজকে ভিউজ তোলার জন্য নিজেদের সনাতন ধর্মকে ছোট করছে, ধিক্কার জানাই তাদের। আপনাদেরও ধিক্কার জানানো উচিত। এই করে আমাদের সনাতন ধর্ম শেষ হয়ে যাচ্ছে। অন্য ধর্মকে মাথায় তুলে নিচ্ছে, নিজের ধর্মকে পায়ের তলায় দোলে পিষে শেষ করে দিচ্ছে। কত মন্দির আছে, সব থেকে বড় কথা হচ্ছে ইস্কন। কত ছোট ছোট বাচ্চা, তাদের প্রত্যেকের হাতে দেখবেন নামের মালা। হঠাৎ একটা ছোট্ট বাচ্চা ছেলে খুব ভাইরাল হয়েছে।
তাকে যদি এবিসিডি জিজ্ঞাসা করা হয় সে বলে না এ ফর অ্যাপেল, বি ফর ব্যাট, সি ফর ক্যাট, ডি ফর ডগ, সে বলে না। সে কি বলে? এ ফর অদ্বৈত, বি ফর বলরাম, সি ফর চৈতন্য, ডি ফর দামোদর। সেখানে হচ্ছে না, তারা সনাতন ধর্মের বাচ্চা নয়। এত মন্দির আছে, সমস্ত মন্দিরে দেখুন ছোট ছোট বাচ্চারা তারা নামে সকালবেলা মঙ্গল আরতির সঙ্গে নাম করে নৃত্য করছে, সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতির সঙ্গে নাম করে নৃত্য করছে। এই যে হরিবাসর, কত বাচ্চারা এসছে। আজ থেকে 4-5 বছর আগে যখন আমি এসেছিলাম, এখানকার কমিটির যারা ছিল সব বাচ্চা ছেলে ছিল। আমি তাদের প্রশংসা করে গেছিলাম। আমি এখনো তাদের প্রণাম জানাই যে এত ছোট বয়সে তারা এগিয়ে এসেছে। আমরা মালদা যাই, মুর্শিদাবাদ যাই, 6-7 বছরের বাচ্চারা প্রত্যেককে মালা চন্দন করে। 6-7 বছর বয়স, কি বোঝে? ভক্তের সঙ্গে বসে ভক্তদের জড়িয়ে ধরে কৃষ্ণ নামে কাঁদে, গৌর নামে কাঁদে, আর সেই সনাতন ধর্মকে ছোট করছে, বলছে ইসলাম ধর্ম বড়। ধিক্কার জানানো উচিত। আমরা কজন প্রতিবাদ করব? প্রতিবাদ করতে হবে আপনাদের। প্রতিবাদ করুন, এইভাবে শেষ হয়ে যাবে। আমাদের নিজেদের পিতামাতাকে যখন কেউ অপমান করে, আপনারা সন্তানরা বসে থাকেন চুপচাপ, প্রতিবাদ করেন না? তাহলে আমাদের ধর্ম, আমাদের পরিচয় যেটা, আমাদের যিনি পিতা, জগৎ পিতা ভগবান, তাকে ছোট করছে, অথচ তার নাম করেই কিন্তু তার সবকিছু হচ্ছে, অথচ তাকে ছোট করছে। এদেরকে ধিক্কার জানানো উচিত। আপনারা যদি জাগ্রত না হন, তাহলে আস্তে আস্তে এমনি শেষ হয়ে যাচ্ছে, যেটুকু বা আছে সেটুকুও শেষ হয়ে যাবে। আমার ভগবান বলছে আমাকে ভালোবাসো, আমি কোটি গুণ ভালোবাসা ফিরিয়ে দেব। আমার স্তুতি করো, আমার মালা চন্দন করো, তুমি আমায় সম্মান করো, আমি কোটি কোটি গুণ সম্মান তোমায় ফিরিয়ে দেব। যার জ্বলন্ত দৃষ্টান্ত এসি ভক্তি বেদান্ত প্রভুপাদ, তাই না? প্রভুপাদের নাম শুনলে প্রত্যেকে হাত জোড় করে প্রণাম করে। ভালোবাসা দুরকম, এক হয় এক অঙ্গে ভালোবাসা, এক হলে ভগবানের প্রতি ভালোবাসা। এক অঙ্গে ভালোবাসাটা কেমন না, আমি তোমাকে ভালোবাসলাম, কিন্তু তুমি আমায় ভালোবাসতে পারলে না, কারণ তুমি ভালোবাসা জানো না, ভালোবাসা সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই। যেমন টাকা, আমরা টাকাকে ভালোবাসি, আমরা বাড়ি গাড়িকে ভালোবাসি, কিন্তু টাকা বাড়ি গাড়ি আমাদের ভালোবাসে তোমার। আমাদের কাছ থেকে যদি কোনো কারণে গহনা গাটি টাকা পয়সা হারিয়ে যায় বা ছিনতাই হয়ে যায়, তারা দূরে গিয়ে বলে তো, আহা তুমি কত যত্ন করে আমাকে তোমার সিন্ধুকে রেখেছিলে, তোমায় ছেড়ে এসেছি, আমার কষ্ট হচ্ছে, বলে তো। এগুলো হচ্ছে এক অঙ্গী ভালোবাসা। ভগবান বলছে যারা আমায় ভালো না বেশে, যারা গুরুদেবকে ভালো না বেশে, এই দেহতত্ত্বের স্বামী স্ত্রী সন্তানকে ভালোবাসে, তাদের অভিশাপে পড়তে হয়, জন্ম জন্মান্তর তাদের জ্বলতে হয়। জ্বলছেও তাই, হচ্ছেও তাই। আপনি দিকে দিকে তাকিয়ে দেখুন, ভালো নেই, এই জগৎটা কিন্তু ভালো নেই। কত কত এরকম কামনার ভালোবাসা, ভালোবেসে সঠিক ভালোবাসাকে চিনতে না পেরে ভুল ভালোবাসাকে নির্বাচন করে তারা মানসিক রোগী হয়ে যাচ্ছে, নিজেদের প্রাণ দিয়ে দিচ্ছে। তাই ভালোবাসার মানুষটা সঠিক নির্বাচন করতে হবে। আমার ভগবান বলছে যে সারাদিন যখন তুমি সংসারের জন্য কায়িক পরিশ্রম করে ঘরে এসে ঘুমাও, তখন আমি তোমার হৃদয় মাঝে জেগে থেকে তোমাকে পাহারা দিই। বলছে আমরা যখন ঘুমাই, আমাদের হৃদয় মাঝে তিনি জেগে থেকে আমাদের পাহারা দেন। কারণ ভগবান যদি ঘুমিয়ে পড়ে, আমাদের আর ঘুম ভাঙবে না। জাগতিক জগতে সন্তান অসুস্থ হয়ে মা 3 রাত জেগে ঘুমিয়ে পড়ে, স্ত্রী 2 রাত জাগতে পারে না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন 3-4 কেজি ফল নিয়ে হসপিটালে গিয়ে সান্ত্বনা দিয়ে বলে ভালো হয়ে যাবি, চিন্তা নেই, 1 ঘন্টাও থাকে না। কিন্তু আমার ভগবান বলছে যেদিন তুমি জন্ম নিয়েছো, সেই দিন থেকে আমি তোমার হৃদয় মাঝে জেগে থেকে আমি তোমায় পাহারা দিই, যাতে তুমি ঘুমিয়ে না পড়ো। কোথায় পাবেন এমন ভালোবাসার মানুষ? আর আমরা সেই ভগবানকে ভালোবাসতে পারি না। এই মায়ার জগতের জন্য আমাদের চোখে জল আসে, কিন্তু কৃষ্ণ নামে আমাদের 2 ফোঁটা নয়ন বাড়ি বরিশন হয় না। যদি হা কৃষ্ণ বলে কেউ 2 ফোঁটা নয়ন বাড়ি বরিশন করতে পারে, আমার ভগবান তার চরণের দাসে পরিণত হয়, তার দাসত্ব করে আমার ভগবান। সময় চলে গেলে আর পাওয়া যায় না। এমন
এমন স্বাদের মানব জন্ম আমরা পেয়েছি, আর পাবো কিনা বলতে পারি না। হাতে কতটা সময় আছে তাও আমরা জানি না। কেউ 80 বছরে যায়, কেউ যৌবনে যায়, কেউ মাতৃ জঠর থেকে জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে চলে যায়, কেউ আবার মাতৃ জঠর থেকেও চলে যায়। এই যে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, জগৎ বলে সব থেকে পবিত্র জায়গা হচ্ছে এই মহাশ্মশান। এই যে এখানে দাঁড়িয়ে আছি, কয়েক সেকেন্ডের মধ্যে আদৌ দাঁড়িয়ে থাকতে পারবো কিনা আমরা বলতে পারি না। তাই যেটুকু সময় আছে সেইটুকু সময় অন্তত একটু হলেও তাকে ভালোবাসো। আমার ভগবান কি বলছে জানেন মা? একটা মালা গাঁথতে গেলে এক গাছের ফুল দিয়ে যেমন মালা হয় না, অনেকগুলো গাছ থেকে একটু একটু ফুল নিয়ে সুতোর মধ্যে মালাটা গাঁথতে হয়। তেমনি তুমি যে এতজনকে ভালোবাসো, এতজনের কাছ থেকে একটু একটু করে ভালোবাসা নিয়ে ভালোবাসার মালা গেঁথে কি তুমি আমার পরাতে পারো না? কত বড় কথা বলো। একটা মালা গাঁথতে গেলে অনেকগুলো গাছের ফুল থেকে, এক গাছের ফুলে তো মালা গাঁথা হয় না। এই যে মালাটা গাঁথা হয়েছে, অনেকগুলো গাছ থেকে ফুল নিয়ে সুতোয় ভরে মালা হয়েছে। ফুলের সঙ্গে জাগতিক জগতের ভালোবাসার তুলনা করছে ভগবান, বলছে এতজন যে ভালোবাসার মানুষ, তাদের কাছ থেকে একটু একটু করে ভালোবাসা নিয়ে ভালোবাসার মালা গেঁথে তোমরা কি ওই মালাটা আমাকে পরাতে পারো? ভগবান এতটুকু ভালোবাসা ছাড়া আর কিচ্ছু চায় না মা। আর এই কলিযুগে সব থেকে সোজা ভগবানকে ভালোবাসা, তার নাম করা, তাকে কাছে পাওয়া। কারণ একমাত্র মনুষ্য জন্মে পরমার্থ সাধন সম্ভব, যেটা আর কোনো জন্মে সম্ভব নয়। পরমার্থ সাধন মানে ভক্ত ভগবানের মিলন সম্ভব এই কলিযুগে মনুষ্য জন্মে, যেটা আর কোনো জন্মে